ব্যারিস্টার রুমিন ফারহানা কি মন্ত্রিত্বের দায়িত্ব পেতে যাচ্ছেন? আপনারা কি বলতে পারবেন, কোনো রকম ধারণা করতে পারেন? বা রুমিন ফারহানাই বা কি আশা করছেন, তিনি ভবিষ্যতে কি মন্ত্রী হতে পারেন? বলছিলাম, শেখ হাসিনা পালানোর পর থেকে কার্যত বিএনপির টপ টু বটম ইউনিট সভাপতি থেকে শুরু করে কেন্দ্রীয় নেতা সবাই কিন্তু ভাবতে শুরু করেছে বিএনপি ক্ষমতায়। এর ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি বিএনপি ড্যাম কেয়ার স্টাইলে সব কিছু করছে। থানা আক্রমণ, গ্রেপ্তারকৃত আসামিকে ছিনিয়ে নেওয়া, পুলিশকে আঘাত করা, আক্রমণ করা, উপদেষ্টাদেরকে আক্রমণ করে কথা বলা, আসিফ মাহমুদকে অপমান করা, ইশরাক হোসেনের নানান রকম কর্মকাণ্ড করে যাচ্ছে। সব কিছু শেষে আমরা দেখতে পাচ্ছি যে তারা ড্যাম কেয়ার স্টাইলে ধর্ষণ পর্যন্ত করেছে এবং পুরান ঢাকার মিটফোর্ডে পাথর দিয়ে পিটিয়ে উন্মুক্ত স্থানে মানুষ মেরেছে। এত নির্ভয় নির্বিঘ্নে অপরাধ প্রবণতা চালিয়ে যাওয়া চারটিখানি কথা নয়। তারা ভাবতে শুরু করেছে তারা ক্ষমতায় চলে যাচ্ছে বলে একটু মাত্র বাকি, অথবা ক্ষমতায় তারা আছে এমনটি ভাবতে শুরু করেছে। আবার এমনও হতে পারে খুব গোপন ক্ষমতা থেকে তাদেরকে সমর্থন দেওয়া হচ্ছে, যেমন ওয়াকার, ডিজিএফআই অপরাধীদেরকে প্রমোট করা হচ্ছে যেন বিএনপির জনপ্রিয়তা দ্রুত কমে যায়। যাই হোক, সেটা নিয়ে নানান বিতর্ক থাকতে পারে, তবে বিএনপির বেশিরভাগ নেতাই যে কোনো কারণে হোক ভাবতে শুরু করেছে তারা ক্ষমতায় চলে এসেছে, ক্ষমতার তার প্রান্তে চলে এসেছে। রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ লুটপাট করতে না পারলেও তারা সাধারণ মানুষ থেকে চাঁদাবাজির দখল এসব কিন্তু শুরু করে দিয়েছে, বা ব্যবসায়ীদের কাছ থেকে শুরু করে দিয়েছে। যদিও ডার্ক সাইটে ব্যবসায়ীদেরকে খেয়ে ফেলেছে উপরস্থ লোকেরা, যেমন মেঘনা গ্রুপের সকল কার্যক্রম নিয়ে ফেলেছে কে? আন্দালিব রহমান পার্থ। এ সালোমের নিয়ে ফেলেছে সব কিছু সালাউদ্দিন আহমেদ। যাই হোক, এখন আমাদের প্রশ্ন হলো, এই বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে রুমিন ফারহানা কোন মন্ত্রী হবেন, কোন মন্ত্রিত্বের দায়িত্ব পেতে যাচ্ছেন? 1991 সালে যখন এরশাদের পতন হয়, ঠিক তখন নির্বাচনের 1 মাস আগে আওয়ামী লীগ এভাবেই মন্ত্রী পরিষদ গঠন করে ফেলেছিল কে কোন মন্ত্রী হবে। এখনও ঠিক একই অবস্থা, কে কোন মন্ত্রী হবেন মির্জা ফখরুলের হাতে কিন্তু তালিকা চলে এসেছে। মির্জা ফখরুল তালিকা করে ফেলেছেন কে কোন মন্ত্রিত্বের দায়িত্ব পেতে পারেন। সেখানেই প্রশ্ন হচ্ছে রুমিন ফারহানার মন্ত্রিত্বটি কী হতে পারে? আপনারা কিন্তু নিজেরা ধারণা করে কমেন্ট বক্সে লিখে যাবেন। রুমিন ফারহানা কি আইনমন্ত্রী হবেন? তাহলে নাসির উদ্দিন অসীম কী হবেন? তিনি তো একজন বিজ্ঞ প্রাজ্ঞ বেশ বড় জাদরেল আইনজীবী। এই যে বর্তমান যে অ্যাটর্নি জেনারেল, তিনি কি হবেন? আসাদুজ্জামান, তিনিও তো একজন বড় আইনজীবী। তাহলে সেই ক্ষেত্রে আমাদের বিবেচনায় নিতে হবে মির্জা ফখরুল নিজে কি মন্ত্রী হবে। তিনি কি প্রেসিডেন্ট হতে চান নাকি স্পিকার হতে চান? এসবে তিনি কিন্তু সন্তুষ্ট হবেন না। তার টার্গেট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। কারণ মান্নান ভূঁইয়া মহাসচিব হিসাবে এই পদেই ছিলেন, ব্যারিস্টার সালাম তালুকদার মহাসচিব হিসাবে এই পদেই ছিলেন। সেই হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, এখানে ক্ষমতা আর টাকা ভরপুর। টোটাল বাজেটের প্রায় 20-22% এখানেই থাকে। তাহলে বুঝতে পারেন এখানে টাকা আর টাকা। মির্জা ফখরুল এটাই হতে চাইবেন। মির্জা আব্বাস কি হবেন? তবে মির্জা আব্বাসের আমার ধারণা মির্জা আব্বাসের টার্গেট থাকবে গণপূর্ত। গণপূর্তের কোথায় কোন কীভাবে অর্থ উপার্জন করতে হয়, খেতে হয়, দখল করতে হয়, এগুলো মির্জা আব্বাস খুব ভালো করে জানেন। শাহজাদপুরের রাজপুত্র হিসেবে খ্যাত মির্জা আব্বাস। তো মির্জা আব্বাসের কিছু খারাপ দিকের পাশাপাশি কিছু ভালো দিকও আছে। তিনি অনেক লোককে চাকরি দিয়েছেন। সেনা ওবায়দ কী হবে? সুন্দরী সেনা ওবায়দ, বিএনপির সাবেক মহাসচিবের মেয়ে KM ওবায়দুর রহমান, তাকে কি প্রযুক্তি মন্ত্রণালয় দিতে পারে বলে মনে হচ্ছে? তালিকাটা আপনাদেরকে অচিরেই শোনানো হবে। তালিকাটা আমার হাতে চলে আসবে মির্জা ফখরুলের হাত থেকে, কে কোন মন্ত্রী হয়েছেন। মন্ত্রিত্বের বাটোয়ারা, মন্ত্রিত্বের গোপন তালিকা মির্জা ফখরুলের হাতে। মন্ত্রিত্ব বাটোয়ারার গোপন তালিকা। আচ্ছা, ওয়াহিদুজ্জামান অ্যাপোলো আছে না, চিনেন আপনারা? বেশিরভাগই না চিনার কথা। ট্যালেন্ট মানুষ, নৈতিক মানুষ বলা যাবে না, ট্যালেন্ট মানুষ, মেধাবী এটা বলা যায়। হ্যাঁ, কোর বিএনপি, ওই যে RTV দখল করছে যিনি, এটা চেনার জন্য বললাম। আসলে দখল বলতে কি, প্রোটেকশন, কনসালটেন্সি বলা যায়, বা শেয়ার হোল্ডার। মালিকেরা এটাকে রক্ষা করার জন্য কনসালটেন্সি হিসাবে বা শেয়ার হোল্ডার হিসাবে তাকে নিয়েছে, এরকম আর কি ব্যাপারটা। হ্যাঁ, সে কোন মন্ত্রী হবে? সে কি টেলিভিশন মন্ত্রী, তথ্যমন্ত্রী হতে পারে? যাই হোক, তালিকা আসলে অবশ্যই আপনাদেরকে একদম পড়ে শোনাবো। হাউন, ওই যে 6 জন MP হয়েছিল না বিএনপির, তখন রুমিন ফারহানার সাথে সংসদে গেছে হাউন কি হইতে পারে? হ্যাঁ, চাপাবাজ, বন্ড, পিওর বন্ড, পিওর।
নীলুফার ইয়াসমিন চৌধুরী মনি একটা আছে না, দৌড়মণি তাকে বলে, সে খালি দৌড় মানে হাসনাতকে দৌড় দিবে, ইউনুসকে দৌড় দিবে, দাবরানি দিবে, সে এগুলোই বলে। হ্যাঁ, তারেক বিরোধী নেত্রী হিসেবে পরিচিত সবার কাছে। শহীদ উদ্দিন চৌধুরী এনে কি হইতে পারে? শহীদ উদ্দিন চৌধুরীর শ্বশুরের দিকে সব আওয়ামী লীগ, আবার তার বাপ দাদার দিকে সব আওয়ামী লীগ, তার ভাই আওয়ামী লীগ। আমরা যখন ধরেন ছোট, তখন আমরা দেখতাম বিএনপি ক্ষমতায়, কিন্তু আওয়ামী লীগের, আমাদের বাসার সামনে একটা আওয়ামী লীগের নেতা থাকতো, এই রেড ক্রিসেন্টের অনুদানের বক্স এইসব সে বিলাচ্ছে। তখন আমি খুবই আশ্চর্য, ক্ষমতায় বিএনপি, এই লোক রেড ক্রিসেন্টের জিনিস মানুষকে বিলাচ্ছে কিভাবে। তখন আমরা জানলাম এনির একটা ভাই আছে হ্যাপি চৌধুরী, সে আওয়ামী লীগ করতো। তো এনির কাছ থেকে সে নেয় রেড ক্রিসেন্টের পণ্য সামগ্রী, নিয়ে সে আওয়ামী লীগকে দেয়, তো আওয়ামী লীগ জনগণকে দেয়। তো এই এনি কি মন্ত্রী হইতে পারে? ও সংগঠন বুঝেই না, সংগঠন জানেই না, সংগঠন কিভাবে করতে হয় সে জানেই না। অনেকে ভাবে সে মহাসচিব হইতে পারে। যাই হোক, অর্থমন্ত্রী কি হবে বিএনপির? এটা কি একটা প্রশ্ন লাগে কিনা, বা জানতে মন চায় কিনা, বিএনপির অর্থমন্ত্রী কি হতে পারে? একসময় ডক্টর ইউনুসকে অর্থমন্ত্রী হওয়ার জন্য আহ্বান করেছিলেন খালেদা জিয়া। ইউনুস তখন সাড়া দেন নাই। তাহলে দেখেন, মাহবুবউদ্দিন খোকন আছে না, সময় টিভি দখল করছে, ৭১ টিভি দখল করছে, সে কি হবে? আমার মনে হয় বিএনপির সবচেয়ে বখাটে, খারাপ, বিএনপির সবচেয়ে ক্ষতিকর এমন একটা লোককে অর্থমন্ত্রী করবে। ফাইনালি লিস্টটা দেখলেই বুঝা যাবে আর কি। রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মারাত্মক ত্যাগী লোক, রাজশাহীর গোদা। তারপরে আপনার হাফিজ, মেজর হাফিজ, তাকে এর আগে সর্বশেষ তিনি ছিলেন পানি সম্পদ মন্ত্রী। হাফিজ কিন্তু বাংলাদেশের ১০০ বছরের সেরা ফুটবলার, ফিফা ঘোষিত শতাব্দীর সেরা ফুটবলার। তারপরে আপনার মিজানুর রহমান মিনু, রাজশাহীর মিনু, নাম শুনেছেন, মনে আছে? তারপরে আপনার মীর নাসির, চিটাগাংয়ের মীর নাসির, নিবেদিত প্রাণ বিএনপি। এরপরে আপনার আমির বাণিজ্য, তার দরকার হলে সরকার নিয়েও বাণিজ্য করবে, সে খালেদা জিয়াকে নিয়েও বাণিজ্য করবে, সোজা সাপটা কথা বলতেছি, কিন্তু বাণিজ্য করবে, সে হইল বাণিজ্যবাজ। হ্যাঁ, সে এখন খালেদা জিয়ার নাম নিতে খুব বিরক্ত হয়, খালেদা জিয়ার নাম মুখে পর্যন্ত নেয় না। আচ্ছা, এরকম কি হতে পারে যে, অবশ্য তারা অনেক ক্ষমতা যাওয়ার জন্য মানুষ অনেক কথা বলে, বিএনপি বলেছিল তারা ক্ষমতায় গেলে আপনার জাতীয় সরকার করবে, তাহলে তো জামাত থাকবে এখানে, নুরু থাকবে, বিপি নূর থাকবে, জাতীয় পার্টি থাকবে, জাতীয় সরকার করবে না। তাহলে জামায়াতের এহসান মাহমুদ জোবায়েরকে কি পদ দিবে? ডক্টর রেজাউল করিম, শফিকুল ইসলাম মাসুদ, এক একটা মানে ভাগ না, ঢাকার এইভাবে উল্টে ফেলাইতে পারে। এরপরে আপনার ইয়াকে কি দিবে? ডাক্তার শফিকুর রহমান, না, তিনি হয়তো কোনো মন্ত্রিত্বের পদ নেবেন না, কারণ ইসলামিক শাসনে তিনি ন্যায়পালের মতো থাকবেন, সার্চ করবেন, উপর থেকে দেখবেন কে কি করে, কোনো পদে থাকবেন না। ইরানে যেরকম খোমেনি, অবশ্য ডাক্তার শফিকুর রহমান হয়েও যেতে পারে। জামাত এর আগে ভুল করছে, যদিও তাদের ভুলকে আমার ভুল হিসাবেই দেখবে হয়তো অনেকে, যেমন মিজানুর রহমান, শহীদ মিজানুর রহমান নিজামী, মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, ওনারা মন্ত্রী হওয়া ঠিক হয় নাই। মন্ত্রী হয়তো তৃতীয় স্তরের নেতারা, তৃতীয় স্তর, তখন তাদের কথায় মন্ত্রী উঠতো আর বসতো, তাদের ওয়েট আরো বেশি বেড়ে যেত, স্পিরিচুয়াল ওয়েট, আধ্যাত্মিক ওয়েটটা। যাই হোক, জাতীয় সরকার হোক। জামায়াতের ক্ষমতায় আসলে কে কোন মন্ত্রী হবে আরেকটা ভিডিওতে আলোচনা করবো। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।